ফিরে এলাম ছোট বিরতির পরে। আমরা আবারও ফিরে যাচ্ছি মিস্টার আনোয়ারের কাছে আমাদের জিজ্ঞাসাগুলো জানবার জন্যে। আপনার কি মনে হয় যে এই যে মার্কেটটা এখন তো মার্কেট লো কম্পারেটিভলি, প্রাইস ইজ লোয়ার ইন কম্পারিজন উইথ লাস্ট কাপল অফ ইয়ার্স। সো এটা কি গুড টাইম প্রপার্টি বাই করবার জন্য, এবং যদি গুড টাইম হয় কেন আপনি মনে করেন যে দিস ইজ দ্য রাইট টাইম টু বাই দ্য প্রপার্টি? আমি বলবো একটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন মিস্টার সিংহা। অ্যান্সারটা নট দ্যাট সিম্পল। এই সময় গুড টাইম ফর সাডেন বায়ার অ্যান্ড মেবি নট গুড টাইম ফর সাডেন বায়ার অলসো, লাইক 50-50 or something like that. The reason again আমার বলতে হবে, গত 2 বছর ধরে বেশ কিছু বায়ার কিন্তু সেভিংস করে আসছে বাসা কেনার জন্য। দে আর রেডি রাইট নাও. There is a demand in the market. They want to buy right now because they just got ready. Their money is ready. But আবার একটা সাডেন পোর্শন তারা ভাবতেছে যে মার্কেটের অবস্থা, জব স্ট্যাটাস আমার ঠিক থাকবে কিনা। লিটল বিট কনফিউশন ইন দ্য মার্কেট। অনেস্টলি কেউ যদি বলে না মার্কেট ইজ কনফিউশনের কিছু নাই, দ্যার ইজ এ কনফিউশন। নোবডি নোজ সামনে কি হতে যাচ্ছে, ওয়ার্ল্ডের কি চেঞ্জ আসতেছে, ইউক্রেনের যুদ্ধ কবে থামবে। যদি একটা ডিক্লারেশন আসে যে ইউক্রেনের যুদ্ধ থেমে যাচ্ছে, ওভারনাইট মার্কেট উইল গো আপ। গভর্নমেন্ট যদি বলে যে আমরা এই বছরে আগামী 6 মাসে বা 1 বছরে ইন্টারেস্ট আর বাড়াবো না, ওভারনাইট প্রাইস উইল গো আপ। সো এই মুহূর্তে যে রেডি আছে, যার কাছে নিজের টাকা আছে, ইটস নট লাইক আমি আমার লাইন অফ ক্রেডিট ইউজ করে আমি বাসা কিনতেছি, দেন আই উইল সে নো, ডোন্ট বাই ইট রাইট নাও। Whoever has their own money ready to go, they should buy right now, because অ্যাভারেজ বাসা আমরা দেখতেছি 100 থেকে 150 হাজার কম কম্পেয়ার টু লাস্ট 6 months or year. So I'll definitely say it's the right time to go and buy the house. থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার আনোয়ার। প্রশ্নটা হলো যে এখনকার যে সিচুয়েশন, ইন্টারেস্ট রেট হাই, কোয়ালিফিকেশনের থ্রেশহোল্ড হাই, প্রাইস ইজ অলসো হাই ইন কম্পারিজন উইথ লাস্ট, আমি যদি বলি যদিও মার্কেট প্রপার্টি প্রাইস বেড়ে কিছুটা কমেছে লাস্ট ফিউ মান্থসে, বাট যা প্রাইস বাড়ার তা কিন্তু বেড়ে গেছে অলরেডি। সো ফার্স্ট টাইম হোম বায়ারদের জন্যে আপনি কি কোনো চ্যালেঞ্জ দেখতে পান যে এই সিচুয়েশনটা ফার্স্ট টাইম হোম বায়ারদের জন্য কতটুকু চ্যালেঞ্জিং? ফার্স্ট টাইম হোম বায়ারদের জন্য চ্যালেঞ্জ কিন্তু আগেও ছিল, এখনও থাকবে। চ্যালেঞ্জ কিন্তু ফার্স্ট টাইম হোম বায়ারের নট only not for the money wise, mentally, safety, because they didn't go through the process. একবার যে বাসা কিনে ফেলছে, সে যে প্রসেসগুলো স্টেপ বাই স্টেপ আগাইছে, ফার্স্ট টাইম বায়ারের জন্য প্রত্যেকটাই একটা হার্ডেল হওয়ার কারণ হলো তারা অনেক টার্মই জানে না। তারা আস্তে আস্তে যখন বুঝতে থাকে তখন ইট বিকাম ইজি। তো ফার্স্ট টাইম বায়াররা আসলে প্রথমে একটা রিয়েলটার খুঁজে পেতেই তাদের একটা চিন্তা ব্যাপার, আমি কাকে নিয়ে কাজ করব। দেন দে গো ফর আমার মর্গেজটা হবে কিনা। দেন একটা অফার দেওয়ার সময় দে ডোন্ট নো দ্য সিস্টেম, দ্য সিকোয়েন্স, দ্যাটস ওয়াই উই হেল্প দেম। বাট এই মুহূর্তে কোয়ালিফাইং, নট এই মুহূর্তে, লাইক বরাবরই এভরি ডে কোয়ালিফাইং ইজ গেটিং চেঞ্জ, বিকাম টাফার, নিউ ল ইজ কামিং। এই জন্য আমি বলতেছিলাম যে বাসা যার সম্ভব এখনই কেনার, সে এখনই কেনা উচিত, কারণ সামনে মেবি ল মাইট গেট চেঞ্জ। লাইক আগে কিন্তু আপনি খেয়াল করবেন, আগে কোয়ালিফাইংয়ের জন্য স্ট্রেস টেস্ট বলে কিছু ছিল না, এখন স্ট্রেস টেস্ট, রাইট। আমাকে কোয়ালিফাই করতেছে লেটসি একটা সাডেন নাম্বারে, লেটসি 5, বাট আমাকে স্ট্রেস টেস্টে নিয়ে যাচ্ছে 6.6 অথবা 6.9। সো জাস্ট উদাহরণের জন্য বললাম। সো আরও নতুন কিছু আইন আসতে পারে সামনে। তো ফার্স্ট টাইম বায়ারদের জন্য যত হ্যাডেলসই থাকুক, আই থিঙ্ক দে শুড গো অ্যান্ড বাই দ্য হাউস। এবং হ্যাডেলসগুলো কি আমাদের সাথে কথা বলবে,
মিস্টার সিংহার মতো লয়ারের সাথে কথা বলবে, মর্গেজ ব্রোকারের সাথে কথা বলবে, অ্যান্ড ইট উইল বিকাম ইজি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এরকম অপটিমিজম, যেটা মানে আপনাদের কাছে থেকে অপটিমিস্টিক হবার যে সুযোগটা পাই, আমরা আসলে যেহেতু আপনারা ফিল্ড ওয়ার্কটা করেন, আপনারা ফিল্ডে থাকেন এবং এগুলো নিয়ে আপনারা কালচার করেন, আপনারা জানেন, আমরা কিন্তু আসলে সাধারণ লোকজন যারা, আমরা কিন্তু মার্কেট শুনে কনফিউজড হয়ে যাই। সবাই গেলাম কোথাও, হয়তো কোনো বাজারে গেলাম, কোথাও গেলাম, দেখা হলো ভাই সিচুয়েশন তো খুব খারাপ, মার্কেট তো খুব পড়ে যাচ্ছে, সাইড লাইনে চলে যাও। সো দ্যাটস এ প্রবলেম ফর আস। এই ইনফরমেশনগুলো না পেলে ইনফ্যাক্ট আমাদের জন্য খুব প্রবলেম হয়, আমাদের ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে একটা বড় প্রবলেম হয়। জিটিএ, স্পেসিফিক্যালি অন্টারিও এবং মোর স্পেসিফিক্যালি জিটিএ রিয়েল এস্টেট মার্কেট নিয়ে আপনি কোনো রিস্ক প্রেডিক্ট করেন কি না? যদি রিস্ক প্রেডিক্ট করেন তাহলে কেন, আর যদি না করেন তাহলেও কেন? আমি রিস্ক এখনও মনে করছি না। এখন পর্যন্ত মার্কেটের যা অবস্থা, ফাইন্যান্সিয়াল অবস্থা অন্টারিওর বলি বা ওভারঅল ক্যানাডার, রিস্ক, আমরা যেহেতু অন্টারিও নিয়েই কথা বলছি, অন্টারিওর বাসা নিয়েই বলছি, অন্টারিওতে ডিমান্ড এত হাই, মানুষজনের তো বাসা একটা লাগবে থাকার জন্য, রাইট, নো ম্যাটার হোয়াট। আমি ভাড়া করে থাকি আর বাসা কিনি, আমার দুইটার মধ্যে ইদার ওয়ে আমি কোনো রিস্ক দেখতেছি না। যদি দর্শকরা যদি মনে করে কেন রিস্ক না বা আমার কি করা উচিত, আমি একটা উদাহরণ দিই। প্লিজ। রেন্ট ভার্সেস বাইং, কোনটাতে রিস্ক কোনটাতে সুবিধা যদি আমি বলি, সিম্পল ক্যালকুলেশন, আমি একটা ম্যাথমেটিক্যাল উদাহরণ দিই। লেটস সে $500,000 একটা আমি বাসা কিনবো, এক্স্যাক্টলি সেম বাসা ভাড়া নিলে আমার লাগবে মান্থলি রেন্ট কস্ট উইল বি 2,800 ইন্টু 12 মান্থ 33,600। ক্যালকুলেশনটা এরকম, 500,000 ডিভাইডেড বাই 33,600, 14 সামথিং আসবে ফ্র্যাকশনে। এনিথিং বিলো 16 নাম্বার ইউ শুড বাই দ্য হাউস। আচ্ছা, খুব মানে ভালো একটা ক্যালকুলেশন আর কি। Anything between 60 to 20 is a middle, like you can buy or thinking, okay, you can let. Anything above 20, you should not buy. You go for rent. আচ্ছা, So এখনো কিন্তু আমরা ওই 16-এর মধ্যে আছি। ভেরি গুড। So I'll say it's a time to buy, and GTA is still good shape. রাইট। আর ম্যাক্সিমাম মানে আমরা যেটা লক্ষ্য করেছি যে ট্রেন্ডটা, ইমিগ্রান্টদের ট্রেন্ড, বা শুধু ইমিগ্রান্ট বলবো না, ইভেন আমাদের যারা কানাডার ভেতরকার যারা, তারাও একটা ট্রেন্ড হলো জিটিএতে ফোকাস করবার জন্য আর কি। সো দ্যাট ইজ এ ফ্যাক্টর। আপনি আরেকটা জিনিস খেয়াল করেন, আমরা তো শুধু ইমিগ্রেন্ট নিয়ে কথা বলি, আমরা কিন্তু ভুলে গেছি স্টুডেন্ট কী পরিমাণ আসতেছে। এক্স্যাক্টলি। দে নিড এ প্লেস টু লিভ। তারা কিন্তু যখন পড়ালেখা শেষ করতেছে, উইদিন 3 years দে আর প্ল্যানিং টু বাই হাউস। রাইট। এবং আমার ক্ষেত্রে আমি দেখেছি, আমি অ্যাজ এ রিয়েল এস্টেট লয়ার, যে ইয়াং জেনারেশন যেগুলো স্টুডেন্ট যারা এসেছে, তারা ইনফ্যাক্ট অনেকেই পিআর অ্যাপ্লিকেশন করে বাড়ি কেনার জন্যে, যাতে নন রেসিডেন্স ট্যাক্সের জন্য ওয়েট করছে যে ওটা যদি না দিতে হয় তাহলে আমি বাড়ি কিনবেন। দে আর ডুইং ভেরি গুড, দে আর ইন ভেরি গুড জব, অ্যান্ড দ্যাটস ওয়াই দ্যাট ইজ এ ভেরি গুড পয়েন্ট, যে একটা বিরাট একটা অংশ স্টুডেন্টদের যারা আসে এবং তারা সবাই পিআর হয়ে যায় কানাডাতে এবং পিআর হবার উদ্দেশ্যে আসে, তাদের একটা বিরাট সেগমেন্ট আছে এই রিয়েল এস্টেট মার্কেটে। এই সেগমেন্টটা কিন্তু আমরা অনেক জায়গাতেই মিস করে যাচ্ছি। ইভেন আমরা পলিটিশিয়ানরা যখন কথা বলতেছে, মিউনিসিপ্যালিটি লেভেলে কথা বলতেছে, আমরা দেখতেছি দে আর মিসিং দিস পার্ট। রাইট, নো, দিস ইজ কারেক্ট। আমি একটা প্রশ্ন করি আপনাকে, আপনার অভিজ্ঞতা থেকে এবং আপনার প্রিভিয়াস যে সমস্ত ক্লায়েন্টেল বেজ আছে তাদের ফিডব্যাক থেকে, যে রিয়েল এস্টেটে ইনভেস্ট করবার জন্য কন্ডো, টাউন হাউস, না ডিটাচ, সেমি ডিটাচ, না ডিটাচড, ওকে, কোনটাতে যাব এবং কেন যাব? শিওর, এটা একটা খুবই মূল্যবান কোশ্চেন। আমরা অলমোস্ট এভরি মান্থই ফেস করি, একটা ক্লায়েন্ট বাসা কেনার সময় জিজ্ঞাসা করে, ভাই কন্ডোতে যাব, আপনার কি মতামত, না ডিটাচে যাব? উই আস্ক মেনি কোশ্চেন টু অ্যান্সার। স্বাভাবিক, কারণ যার যেরকম রিকোয়ারমেন্ট। জাস্ট একটা উদাহরণ দিই, আমাকে যখন ক্লায়েন্ট বলে আমি কিন্তু কোনো ঝামেলার মধ্যে যেতে চাই না, আমি একটা ইনভেস্ট করে রেখে দিব, তাহলে আমি সাজেস্ট করবো কন্ডোতে যান। বাট আবার আমি বলবো কন্ডোতে কিন্তু হাউসের মতো রিটার্ন নাও আসতে পারে। আমরা কিন্তু অনেক সময় দেখছি কন্ডোতে বেশি রিটার্ন আসছে হাউসের চেয়ে,
বাট অ্যাভারেজ কিন্তু তা না। বাট এটা হঠাৎ একটা সাডেন পিরিয়ডে এরকম ঘটনা ঘটছে। বাট ওভারঅল যদি বলি, ইট ইজ এ ডিটাচ হাউস, যেটা আপনাকে লং রানে বেশি রিটার্ন দিবে। বাট আপনাকে যখন আমি একটা ডিটাচ হাউস কিনতেছি, ইভেন আমি যদি নাও থাকি, আমি ভাড়া দিই, ইভেন আমি যদি থাকি, বোধ আমার কিন্তু অনেক অ্যাক্টিভিটিস আছে। স্নো পরিষ্কার করা, গার্ডেন ঠিক রাখা, ঘাস কাটা। কেউ যদি বলে আমি এত কিছু করতে পারবো না, তাহলে কন্ডো গুড ফর দেম। কেউ যদি মনে করে না আমি রিটার্ন বেশি চাই, আমি আই গিভ মাই টাইম, আই হ্যাভ টাইম, অবভিয়াসলি ডিটাচ হাউস। আপনি টাউন হাউসের কথা বলেন, টাউন হাউস দুই রকম আছে। একটা হলো কন্ডো টাউন হাউস, যেটা ম্যানেজমেন্টের আন্ডারে চলে। সেম থিং, ইউ ডোন্ট নিড টু গো ফর স্নো ক্লিনিং, ওরা ঘাস কেটে দিবে। এটা কাইন্ড অফ কন্ডোর সাইডে। রিটার্ন ইনভেস্টমেন্ট ওয়াইজ রিটার্ন কন্ডোর চেয়ে একটু বেশি। আর যখন আমি ফ্রি হোল টাউন হাউসে যাব, যেখানে আমার কোনো ম্যানেজমেন্ট ফি দিতে না, আই লুক আফটার এভরিথিং, আই লুক আফটার রুফ, উইন্ডো, এনিথিং, ইট ইজ কাইন্ড অফ ডিটাচ, বাট ইজ নট ডিটাচ ফুললি। এটা একটু দেখা যায় যে স্পেস কম হয়, একটু ভার্টিক্যালি আপ হয়। অনেকে কিনতে চায় না, না আমি অত বেশি ভার্টিক্যাল সিঁড়ি ইউজ করব না, তখন আবার আমরা বলি না, দেন ইউ গো ফর ডিটাচ। তো এটা আসলে ক্লায়েন্টের ডিমান্ডের উপরে, ক্লায়েন্টের কি চায়, কোনটা তাদের কমফোর্ট। আমি প্রথমেই কমফোর্ট কথাটা আপনাকে এর আগেও বলেছি, কমফোর্টের উপর নির্ভর করে কোনটা কার জন্য প্রযোজ্য। না, কিন্তু রিটার্ন ওয়াইজ যদি ধরে না হয়, তাহলে আপনি বলছেন Return wise- ডিটাচ প্রপার্টি হলো বেস্ট অপশন। ডেফিনেটলি, ডেফিনেটলি। এখন যে আপনার প্রথমে যে আলোচনা আমরা করলাম যে প্যান্ডেমিকের যে মার্কেট সিচুয়েশন ছিল, এবং আফটার প্যান্ডেমিক যে মার্কেট কিছু ডাউন ট্রেন্ড ডিউ টু সার্টেন রিজনস, আপনি কি মনে করেন এই পর্যায়ে বায়ারদের ওয়েট করা উচিত, নাকি দিস ইজ দ্য রাইট টাইম টু বাই প্রপার্টি, এবং কেন? অনেস্টলি মাই পার্সোনাল ফিলিংস, ওয়েট করার চেয়ে এখন কেনা বেটার, যদি প্রোভাইডেড আই ক্যান হ্যান্ডেল দ্য এক্সপেন্সেস। কারণ আমি এখন কিন্তু বাসা কিনলে, যেহেতু ইন্টারেস্ট রেট হাই, আমার কিন্তু এক্সপেন্স বেড়ে যাবে। খুব একটা সিম্পল উদাহরণ দিই, 1.2 মিলিয়ন দিয়ে যে আগে 6 মাস আগে বাসা কিনলে আমার মান্থলি মর্গেজ যদি 3800 আসতো, এখন আমি মিলিয়ন দিয়ে কিনলে তার চেয়ে বেশি আসতেছে। রাইট। সো ওই ক্যাপাসিটি যদি আমার না থাকে, নো ম্যাটার হোয়াট, আই শুড নট বাই। তো তাহলে কেন আপনি এই অবস্থায়, যখন ইন্টারেস্ট রেট হাইক এবং ইন্টারেস্ট বেশি দিতে হচ্ছে, এক্সপেন্সেস বেশি, কেন আপনি সাজেস্ট করছেন বাড়ি আচ্ছা। কিনবার জন্য? আচ্ছা, আমি আসছি সেটার উত্তরে। সাজেস্ট করতেছি এই কারণে, এটা কিন্তু খুব টেম্পোরারি। আমরা এর আগেও যদি খেয়াল করি, 2008-এর কথা যদি বলি, ইটস 3-4 মান্থ এরকম একটা ঘটনা ঘটছিল। হ্যাঁ, এরপরে কিন্তু ইট ওয়েন্ট আপ 15%। এবারে যেরকম হবে আমি পুরাপুরি 100% আমি বলবো না, বাট এই ট্রেন্ডটাই কিন্তু আমরা দেখে আসছি জিটিএতে, আচ্ছা। যে একটা সাডেন ব্রেকের পরে ইট গোজ আপ ফার্দার। তো এখন যে আমি অ্যাডভান্সটা পাচ্ছি 100-200,000 লেস প্রাইসে কেনার, এটা তখন আর পাবো না। আচ্ছা, মানে তার মানে আপনি বলছেন যে এই জায়গাটা একটা ব্যালেন্সিং ফ্যাক্টর কাজ করছে, ব্যালেন্স অফ কনভেনিয়েন্স অ্যান্ড ইনকনভেনিয়েন্স। কীরকম? True. দর্শক, যেটা মিস্টার আনোয়ার বোঝাতে চাইছেন যে আপনি ইন্টারেস্ট হাইকের কারণে হয়তো পার মান্থ 500 টাকা বেশি ইন্টারেস্ট পে করছেন, বাট অ্যাট দ্য সেম টাইম আজ থেকে 6 মাস আগে যে বাড়িটা কিনতেন 2 লক্ষ টাকা বেশি দিয়ে, এই বাড়িটা আপনি 2 লক্ষ টাকা এখন কম দিয়ে কিনছেন। এই ব্যালেন্সিং ফ্যাক্টরটা আপনার চিন্তা করতে হবে। বাট এর কথার পিঠে আপনাকে যে কথাটা আসে, যে তার মানে আপনি ধরে নিচ্ছেন 2022-এর শেষ পর্যায়ে আমরা 2023-এ মার্কেট সিচুয়েশন চেঞ্জ হয়ে যাবে বলে মনে করেন কি না? আমি মনে করি চেঞ্জ আসবে। ইকোনমিক্যালি আমরা যদি এর আগের ডাটাগুলো খেয়াল করি, বিভিন্ন সময় এটা কিন্তু অন্টারিওতে প্রত্যেকবারই বা কানাডায় কখনোই খুব লম্বা সময় ধরে দেখি নাই। আমি 22 বছর কানাডায়, 16 বছর রিয়েল এস্টেটে। এর আগে যেসব ঘটনা ঘটছে আমি সেগুলোর রেফারেন্স টানতে চাই না, আমি 2008-এর কথা বলি। ইট ওয়াজ ভেরি শর্ট। এখন ওয়ার্ল্ডের কিছু সিচুয়েশান আছে, ইউক্রেনের যুদ্ধ, গ্যাসের দাম বেড়ে গেছে, ইট হ্যাজ এ সাইড ইফেক্ট।
আর মানুষজন ভাবতেছে যে এটা নিয়ে, বাট এগেন আমাদের ফিরে আসতে হবে সেই ডিমান্ডের কথা। উই হ্যাভ এ ডিমান্ড, উই হ্যাভ টু লিভ সামওয়্যার, উই নিড এ হাউস। আমার বাচ্চা 3 বছর পর চলে যাবে কলেজে, কলেজ শেষ করে, ইউনিভার্সিটি শেষ করে বাসা থেকে চলে যাবে। আই নিড টু বাই হাউস। ইমিগ্রেশনের সাইটটা আমাদের খেয়াল যেটা রাখতে আপনি আগে হবে। ফ্যাক্টরগুলো বললেন, তার মানে আপনি বলছেন যে 2023-এ যেটা আমাকেও কনসার্ন করে, আমি অনেকের সঙ্গেই কথা বলেছি, তাদের বক্তব্য ইদার প্রেডিক্ট করা তো ভেরি ডিফিকাল্ট, ইদার মার্কেট স্টেডি যেরকম এখন আছে এরকম থাকবে, কিন্তু মার্কেট বুম হওয়ার সম্ভাবনা 2023-তে প্রায় নেই। এই জায়গায় আপনি সহমত পোষণ করেন কিনা? একমত আপনার সাথে। আগের মতো হঠাৎ করে জাম্প করে যাবে না। ইট উইল টেক মেবি অলমোস্ট 5 years অর লেস। আই এম টকিং অ্যাবাউট লাইক প্যান্ডামিকের সময় যে হঠাৎ করে Boom-টা হয়েছিল, 19% right. আপ হয়ে গেল, এইটা হতে সময় নেবে। আচ্ছা, তার মানে হলো 5 ইয়ার্সে যেটা আপনি কথা বলেন, এটাই হলো আমার নেক্সট কোয়েশ্চেন, যে আপনার 16 বছরের অভিজ্ঞতা থেকে নেক্সট 5 ইয়ার্সে আপনি অন্টারিও রিয়েল এস্টেট মার্কেটকে কোথায় দেখবেন বলে মনে করেন? আমি যখন 2006-এ রিয়েল এস্টেট শুরু করি, অ্যাভারেজ বাংলো বাসাগুলোর দাম ছিল 260। এখন এগুলো 3 বেডরুমের বাংলো উইথ এ বেসমেন্ট, সেপারেট এন্ট্রান্স। তখন কিন্তু আমরা রিয়েলটার বসে কথা বলতাম, $1 মিলিয়ন একটা বাসা দেখলে আশ্চর্য হতাম, এটা $1 মিলিয়ন দাম। কখনো কিন্তু আমরা চিন্তা করি নাই যে এই বাংলো উইল গো বিয়ন্ড $1 মিলিয়ন। রাইট। এখন মনে হয় যে আমরা উই আর লাইক, আমাদের চিন্তাটা আসলে আরেকটু ওয়াইড করা উচিত ছিল সেই সময় তাহলে হয়তো অনেক গেইন করা অনেক যেত gain, নাকি? হ্যাঁ। আচ্ছা একই জিনিস হবে 5 বছরে। আচ্ছা, তার মানে হলো আপনি অপটিমিস্টিক যে 5 ইয়ার্সে এই সেভারাল ফ্যাক্টরসের জন্য Sure. কোনো রিস্ক নেই, বরঞ্চ গ্র্যাজুয়াল যে ইনক্রিজ সেটা অন্টারিও রিয়েল এস্টেট, স্পেসিফিক্যালি জিটিএ রিয়েল এস্টেট থাকবেই। মার্কেটে হওয়া উচিত। থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার আনোয়ার। দর্শক, আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, এবার ফিরে এসে আবারও জানবার চেষ্টা করব মিস্টার আনোয়ারের কাছে থেকে।